আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, রোম সম্রাটের নিকটে একটা চিঠি লিখলেন। ইতালির রোম ওই তদানীন্তন সময়ের বর্তমান সুপার পাওয়ার যেমন আমেরিকা, রাশিয়া, ওই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার ছিল রোম। রোম গভর্নর, রোম সম্রাট হিরাক্লিয়াস ছিল সবচেয়ে প্রভাবশালী কাফের নেতা। আল্লাহর নবী হারিস ইবনে উবাইদাকে বললেন, এই চিঠিটা গিয়া তার কাছে পৌঁছে দাও। হারিস ইবনে উবাইদা নবীজির সবচেয়ে কাছের এবং প্রিয় একজন সাহাবী ছিল, নবীজির বার্তাবাহক ছিলেন। হারিস ইবনে উবাইদা চিঠিটা যখন পৌঁছে দিলেন রোমে, রোম সম্রাট চিঠিটায় দেখতেছে আল্লাহর নবী বলতেছে, রোম সম্রাট, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি মুহাম্মদ আল্লাহর একমাত্র মনোনীত পয়গম্বর। আপনাকে ঈমান আনার জন্য অনুনয় করতেছি, আহ্বান জানাইতেছি। এই আপনার ঘরে যদি কাফের আসে মেহমান হিসেবে, তাকে আপনি জবাই করে দিবেন। কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী হারিস ইবনে উবাইদাকে টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। আমার নবীর কানে সংবাদ পৌঁছে গেল, আমার নবী, ও মায়ার নবী আমার, আপনার প্রিয় সাহাবীকে রোম সম্রাট শহীদ করে ফেলেছে। নবী বললেন, কেমন কথা, এটা তো কোনোদিন কথা হতে পারে না। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন, আমার হারিসকে আমি পাঠাইলাম আর ওরা আমার হারিসকে মেরে ফেললো। আল্লাহ নবী দাঁড়াইয়া বলে, আর একটা সংবাদ পৌঁছে দাও রোম সম্রাটে, ও একজনের জান নিয়েছি, আমরা 3000 জান জীবন দেওয়ার জন্য আসতেছি, পারলে মোকাবেলা যেন করে। আল্লাহু আকবার বলে। রোম সম্রাট অহংকারী বাদশা, দম্ভ, অভাব নাই। রোম সম্রাট কয়, আসো 3000, আমি রেডি করলাম 1 লক্ষ। কয় লক্ষ? আরবরা খবর পেয়ে বলে 1 লক্ষ না, আমরা দিলাম আরো 1 লক্ষ। 2 লক্ষ রোমান সৈন্য রেডি হয়ে গেল। মুসলমান মাত্র 3000। পৃথিবীর কোন সায়েন্স, কোন বিজ্ঞান বলবে না 3000 মানুষ 2 লক্ষ মানুষের সাথে যুদ্ধে পেরে উঠবে, তাও আবার সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে, যাদের কাছে অস্ত্রের অভাব নাই, যাদের কাছে সরঞ্জামাদির অভাব নাই। কিন্তু মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের পাওয়ার নাই, একটা পাওয়ার, সেটা হলো ঈমানের পাওয়ার। মুসলমানের তাকবীরের এত পাওয়ার, মুসলমানের এক একটা তাকবীর ইতিহাস সৃষ্টি হয়েছে যুগের পর যুগ। এক তাকবীরে, শাহজালালের তাকবীরে, শাহজালালের এক তাকবীরে গৌর গোবিন্দের পালা মসনা সব জমিনের মাটির মধ্যে চলে গিয়েছিল। ঠিক কিনা জোরে বলে? ঈমান থাকতে হবে, ঈমান থাকলে আল্লাহ সাহায্য করবে। 3000 মুসলমান, 2 লক্ষ সাহাবা, এমন যদি হইতো 2 লক্ষ রোমান সৈন্য, 1,50,000 সাহাবা, একটা কথা ছিল, ঠিক না? 50,000 তো দূরের কথা, 2000, 10,000ও না, মাত্র 3000। কয় হাজার? প্রত্যেক যুদ্ধের জন্য একজন একজন সেনাপতি নির্ধারণ করা হয়, কিন্তু আমার নবী মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নির্ধারণ করলেন। কয়জন? 3 জন সেনাপতি নির্ধারণ করার প্রথম নাম্বার সেনাপতিকে নবী ডাক দিলেন, আমার যায়েদ দাঁড়াও। যায়েদ হলো নবীজির সবচেয়ে প্রিয় পুত্র যায়েদ। যায়েদ যখন দাঁড়াইছে, আমার নবী কয়, মুতার প্রান্তে তুমি প্রথম সেনাপতি। আমার নবী বলে, জাফর ইবনে আবি তালিব দাঁড়াও। জাফর দাঁড়াইলো। আমার নবী বলেন, জাফর তুমি হলো মুতার প্রান্তে, মুতার যুদ্ধে, জর্ডানের বর্ডারে মুতা, এই মুতার যুদ্ধের তুমি দ্বিতীয় সেনাপতি। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, যায়েদের থেকে কালেমার পতাকা তুমি হাতে নিয়ে যুদ্ধ শুরু করবা। যায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। তার মানে আমাকে নবী শহীদ বলেছে, তার মানে আমার জীবন এখানেই শেষ, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতেছি। যায়েদ তখন মনে 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 শুকর আদায় করে, আল্লাহ
আমার জীবনটা আমি তোমার রাস্তায় দেওয়ার এই মাত্র একটা সুযোগ পাইলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জানে যুদ্ধে যাওয়ার পর শহীদ হয়ে যাবে, এরপরও তারা কি পালায় না, খুশি হয়। আমার নবী তৃতীয় নাম্বারে ডেকে বলে, ও আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন দাঁড়াইলো, মায়ার নবী বলেন, ও আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে, তুমি তখন জাফরের থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবা। জাফরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, তার মানে আমিও মুতার ময়দানে শহীদ হয়ে যাইতেছি। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তুমি যখন শহীদ হয়ে যাবা, খালিদ বিন ওলীদ তোমার থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবে। ও মুসলমান ইমানদার, তার মানে 3 জন সেনাপতি 3 জন শহীদ হয়ে যাইতেছে। মায়া নবী ডেকে বলে, ও যায়েদ, যাও যাও, ফ্যামিলি থেকে বিদায় নাও। যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আমার বাবা, বড় মায়া করে আপনি আমায় লালন পালন করেছেন, এত আদর করেছেন, বলেন আমার আর ফ্যামিলি কোথায় আপনি ছাড়া? আমার মা একমাত্র আম্মা জান আয়েশা, এই তো ঘরের পিছনে, এই তো পিছনে আম্মা জান আয়েশা। আমি মায়ের থেকে বিদায় নিব না, কারণ মায়ের কাছে গেলে আমার মায়ের জন্য মায়া বেড়ে যেতে পারে, আমার যুদ্ধের ময়দানে যাইতে বাধা হয়ে যাবে, আমি যাব না। নবী আমার বলেন, আব্দুল্লাহ, ও জাফর, তোমরা বিদায় নাও। জাফর ইবনে আবি তালেব যখন বাড়ির কিনারায় চলে গেলেন বিদায় নেওয়ার জন্য, ঘরের ভিতরে বিবি স্বামীর আওয়াজ পেয়ে বাইরে যখন তাকায়, দেখে স্বামী ঘরে ওঠে না। কেবল গত রাত্রে তাদের দেখা হয়েছে, এই প্রথম কয়েকদিন হলো বিয়ের বয়স। কয়দিন? জাফর ঘরের ভিতরে ওঠে না। বিবি বলে, ও স্বামী আমার, ঘরে কেন আসেন না? জাফর ডেকে বলে, ও বিবি আমার, ও বিবি আমার, আমার আল্লাহ নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নির্ধারণ করেছে, আমি আর আজকে ঘরে উঠতে পারবো না। আমার তরবারি দাও, আমার কাপড় চোপড় দাও, আল্লাহ যদি দেখা করায় কিয়ামতের ময়দানে দেখা হবে। ঘরে উঠে না, সেখান থেকে বিদায় নিচ্ছে। চিন্তা করেন, একদিন বিয়ের বয়স। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন বাড়িতে যায় বিবাহ, আব্দুল্লাহ 3 জন সন্তান ছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। বাবার আওয়াজ পেয়ে বাচ্চাগুলো বাইরে বের হয়ে আসছে, এসে বাবাকে জড়ায়া ধরছে, বাবা ঘরে চলো, মা রান্না করেছে, একসাথে খাইব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না, আমি ঘরে যাব না, তোমার মাকে বলো আমার তরবারি দিতে আর আমার কাপড় দিতে, আমি মুতার প্রান্তে চলে যাব। বাচ্চাগুলো কান্না করে আর বলে, বাবা, কতদিন হয় বাড়িতে আসো না, আজকে চলো একসাথে খাবো। বিবি আওয়াজ পেয়ে বাইরে বের হয়ে আসছে, কি হয়েছে স্বামী আমার, ঘরে আসেন। আব্দুল্লাহ বলে, বিবি না না, আর ঘরে যাওয়া হবে না, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে।
বিবি কয় কেমন কথা কি বলতেছে? বলে আমার নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নির্ধারণ করেছে, শুধু সেনাপতি না শহীদ সেনাপতি হিসাবে নাম ঘোষণা করেছে। ও বিবি আর দেখা হবে না, আমি যদি ঘরে উঠি আমার তোমাদের জন্য মায়া লেগে যাবে, আমি আর ঘরে উঠবো না, আমায় বিদায় দিয়া দাও। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সব সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, সেনাপতি 3 জন রেডি হয়ে গেছে। আমার নবী আগায়া দিলেন প্রায় অর্ধেক পথ। মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে হলো মুতার প্রান্ত। কত দূরে, কত দূরে! 1000 কিলোমিটার দূরে মুতা। নবী সবাইকে আগায়া দিয়ে নিজে মদিনায় মসজিদে নববীতে চলে আসলেন। কিছু সাহাবায়ে কেরাম যায় নাই, ওই সাহাবীদেরকে নিয়ে নবী মসজিদে নববীতে বসে আছে। আমার নবী বলতেছে আমি এই মুহূর্তে দেখতেছি আমার যায়েদ এক হাতে কালেমার পতাকা নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে 2 লক্ষ রোমান সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী মসজিদে নববীতে বসে বসে তাকবীর দিতেছে। আমার নবী শুধু বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আমার যায়েদের তরবারির এত পাওয়ার, যায়েদের তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না। যায়েদের তরবারির আঘাত বেঈমান কোন সব জমিনে শুয়ে যাইতেছে। হঠাৎ করে নবী আবার চোখ বন্ধ করে বসে পড়লেন। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী ডেকে বলে সাহাবায়ে কেরাম শোনো, আমার যায়েদের বুকের ভিতরে তীর ঢুকে গেছে, বেঈমানরা যায়েদকে শহীদ করে ফেলেছে। আমার যায়েদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, যায়েদের থেকে কালেমার পতাকা আমার জাফর এই মুহূর্তে হাতে নিয়ে যুদ্ধ শুরু করেছে। আমার জাফর যুদ্ধ শুরু করেছে। দ্বিতীয় সেনাপতি জাফর এক হাতে তরবারি আর এক হাতে কালেমার পতাকা যুদ্ধ শুরু করছে। আমার জাফরের সামনে বেঈমানরা দাঁড়াতে পারে না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী আবার হঠাৎ করে বসে পড়লেন। আমার নবী ডেকে বলে সাহাবা আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার তৃতীয় সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই মুহূর্তে জাফরের থেকে কালেমার ঝান্ডা হাতে নিয়া তরবারি নিয়া প্রায় 2 লক্ষ সৈন্যদের সামনে ঝাঁপায়া পড়ছে। আমার আব্দুল্লাহর তরবারির এত পাওয়ার, 2 লক্ষ সৈন্যরা পেছন দিকে আগায়। আব্দুল্লাহর সামনে কেউ পারতেছে না। এক আব্দুল্লাহ শত শত বেঈমানকে জাহান্নামে পাঠায়া দিতেছে। আমার আব্দুল্লাহর সামনে বেঈমানরা কেউ দাঁড়াইতে পারতেছে না। ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে 1000 কিলোমিটার দূরে বসে তাকবীর দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 কিলোমিটার দূরে যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আমার নবী কান্নায় ভেঙে পড়লেন আর ডেকে বলে আমার আব্দুল্লাহর ডান হাতটা বেঈমানরা কেটে জমিনে ফেলে দিয়েছে। আমার নবী ডেকে বলে আমার আব্দুল্লাহর ডান হাতে তরবারি ছিল, তরবারিটা জমিনে হাত সহ পড়ে গেছে। আমার আব্দুল্লাহ থামে না। ওই অবস্থায় বাম হাতে যে কালেমার পতাকা সেটা মুখের ভিতরে নিয়া বাম হাতে তরবারি নিয়ে আব্দুল্লাহ যুদ্ধ শুরু করে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহ যুদ্ধ করতেছে। আবার আমার নবী বলে বেঈমান আব্দুল্লাহর বাম হাতটাও কেটে জমিনে ফেলে দিয়েছে। আমার আব্দুল্লাহর পা দুইটাও বেঈমানরা কেটে ফেলছে। আমার আব্দুল্লাহর শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, কিন্তু তার মুখে কালেমার পতাকা। আমার খালিদ বিন ওয়ালিদ এই মুহূর্তে তার মুখ থেকে কালেমার পতাকা নিয়া খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমার খালিদ বিন ওয়ালিদের তরবারিতে এত পাওয়ার,
খালিদ বিন ওয়ালিদের হাতে একটা দুইটা না নয়টা তরবারি ভেঙে গেছে, এরপরও খালিদকে কেউ থামাতে পারে না। ইয়েমেনের একটা ছুরি দিয়া তরবারি দিয়া খালিদ এখন যুদ্ধ করতেছে। প্রায় 3000 সাহাবা, প্রায় 2 লক্ষ সৈন্যদের উপরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী মদিনায় বসে বলে, সাহাবায়ে কেরাম, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, 2 লক্ষ সৈন্যরা পিছনে আগাইতেছে। আমার খালিদ বিন ওয়ালিদ, আমার সাহাবায়ে কেরাম পিছনে যায় না, রোমানরা পিছনে ভাগতেছে, রোমানরা পিছনে ভাগতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কেরাম সামনে আগায়, নবী আমার তাকবীর দিয়া দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। বেঈমানরা পালাইতেছে, রোমানরা পালাইতেছে, মুসলমানদের সামনে তারা দাঁড়াইতে পারে না, মুসলমানদের অস্ত্রের সামনে তারা দাঁড়ায় না। মুসলমানের অস্ত্র কি বলে? 1 নাম্বার অস্ত্র হলো তাদের অন্তর আল্লাহর জন্য ভয়, এবং তাদের মুখে আল্লাহর তাকবীর। হাতের অস্ত্রের কোনো মূল্য নাই। আমার নবী তখন তাকবীর দিতেছে আর বলতেছে, মুতার প্রান্তে ইসলাম বিজয় হয়ে গেছে। 2 লক্ষ সৈন্যকে হারায়া দিল 3000 সাহাবা। বিজয় উল্লাস, মুসলমান ফেটে পড়ছে। কিন্তু আমার নবী কিসের বিজয় উল্লাস করবে? নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়িতে চলে গেছে। আমার নবী জাফরের বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আমার নবী ডাক দিয়া বলে, বিবিকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বিবি, তোমার স্বামী মুতার প্রান্তে আল্লাহর জিম্মায় চলে গেছে, শহীদ হয়ে গেছে। ও আব্দুল্লাহর বিবি, তুমি আজ থেকে আল্লাহর কাছে শুকর আদায় করবা, আল্লাহ তোমাকে শহীদের বউ হিসেবে কবুল করেছে। সন্তানগুলোর ডাক দিয়ে আমার নবী বলে, তোদের কপাল কত ভালো, তোরা শহীদের সন্তান হয়ে গেছে। আবার আমার নবী জাফরের বিবির কাছে গিয়ে আমার নবী বলতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, একদিন বিয়ার বয়স, স্বামী শহীদ হয়ে গেছে। তুমি আল্লাহর কাছে শুকর আদায় করো, তোমাকে আল্লাহ কিয়ামতের দিন শহীদের স্ত্রী হিসাবে মর্যাদা দিবেন। আম্মা জান আয়েশার কাছে গিয়া মায়া নবী আমার বলেন, আয়েশা, এত কষ্ট করে লালন পালন করেছো যায়েদকে, আমার যায়েদ মুতার প্রান্তে শহীদ হয়ে গেছে। এটাকে বলে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা। আমার হায়াত, আমার এই হায়াত এবং মউত কার জন্য? এই জোরে বলেন, কার জন্য? কোন মানুষের জন্য না। মানুষের গোলামি চলবে না। যারা জীবনে মানুষের গোলামি করেছে এরা কোনদিন দেখবেন সফল হতে পারে না। আল্লাহ কয়, তোরে আমি দামি বানাইছি, আমারে তুই সিজদা দিবি, তুই এত বড় কপাল পোড়া, তুই আরেকজনকে গিয়ে সিজদা দাও। তোরে আমি বানাইছি দামি, তুই নিজে এত সস্তা বানাই বললি নাই। এই যে কবরে সিজদা দেয়, নেতাদের পূজারি করে, নেতা আইলি জীবন উৎসর্গ করে দেয়। আরে বাপ রে বাপ, এই চাটুকারি কি দরকার? আমার জীবন একজনের জন্য, কার জন্য? আল্লাহর ছাড়া দুনিয়ার কাউকে ভয় করার মানেই নেই। আল্লাহ কি বলবে, অমুকের টাকা বেশি, কিয়ামতে তার একটা বড় চেয়ার দাও? হ্যাঁ, বলবে নাকি? আল্লাহ বলবেনি তুমি অমুক দলের কি ছিলা, প্রধানমন্ত্রী, আসো তোমার আলাদা চেয়ার দেই। তুমি মুফতি, বক্তা, তুমি শাইখুল হাদিস, ইমাম, তোমার চেয়ার দেই, এটা বলবে? আল্লাহর কাছে এগুলোর কোনো ভাগ বাটোয়ারা নাই। আল্লাহর কাছে পরিচয় একটাই, মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে তাদের দাম আল্লাহর দরবারে আছে, আর যারা নেক আমল করবে না তাদের দাম আল্লাহর দরবারে নাই। এজন্য বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু মূর্খ জান্নাতে চলে যাবে। কি কারণে? আমলের পার্থক্য কারণে। আমল, আলেম হয়েও নামাজ পড়লাম না, মূর্খ হয়েও নামাজ পড়ে, দাম কার বেশি? নামাজের দাম বেশি। আমি বিশাল পীর হইলাম, কিন্তু আমি কিবত করি মানুষের, কিন্তু একজনে বিশাল পীর না, সে মুরিদ। সে মুরিদ, হক্কানি পীরের মুরিদ, ভণ্ড পীর না। হক্কানি পীর অনুসরণ করে চলে। পীরের অনুসরণ মানে কি?
কোরআন হাদিসের অনুসরণ। পীর বলবে কোরআন হাদিসের কথা, এমন না পীর মন করে একটা কয়ে দিল আর আপনি চলবেন, এটাই তো ভণ্ড পীর। পীরকে মানি ততক্ষণ পীর কোরআন সুন্নাহর উপরে আছে যতক্ষণ, আলেমকে মানি ততক্ষণ তারা কোরআন সুন্নাহর উপরে আছে যতক্ষণ। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আমি কোরআন হাদিস বলি এটা শুনবেন, ঠিক না? আর আমি যদি বলি চলেন সবাই মিলে সিনেমা দেখি, তাইলে আমি কি আমার দায়িত্বের খেয়ানতি করলাম না? তাহলে আমি ভণ্ড আলেম হয়ে যাব। তেমন পীর এরকম, সে ভণ্ড পীর হয়ে যাবে হকের কথা না বলে। তাহলে আপনারা কেন, আমার বুঝে আসে না কেন আপনারা গোলামি করবেন মানুষের? গোলামি চলবে একজনের, কার? মনে থাকবে আল্লাহ কয় তোরে আমি সম্মানিত বানাইছি, তুই নিজেকে সস্তা বানাই ফেলাইছিস কেন? এই কপালে একটা জায়গায় শুধু সেজদা দিবে, কার কার কুদরতি পায়? মনে থাকবে ইনশাআল্লাহ। অভাবে পড়ছেন, টাকা নাই, পয়সা নাই, কার কাছে চাইবেন বলেন? না মানুষের কাছে? মানুষের কাছে চাইয়ে পাইছে কেউ কোনোদিন? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। সবচেয়ে আছে বেশি কার কাছে? দুনিয়ার মানুষ, আপনি 1000 কোটি টাকা ঋণ হয়ে গেছে, কত হাজার? আপনার ব্যবসা বাণিজ্য লস, আপনি রাস্তার ফকির হয়ে গেছে। মানুষ বলে এই লোক আর ঋণ দিতে পারবে না, এখান থেকে উঠতেই পারবে না। আল্লাহ কয় আমার কাছে চাইয়ে দেখতে কও, আমার আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। পৃথিবীর মানুষ বলে আগুন মানুষকে পোড়ায় ফেলে, আল্লাহ কয় ইব্রাহিমের মতো ভরসা করে দেখ, আমিও তোর জন্য আগুন ফুলের বাগান বানায় দেব। পৃথিবীর মানুষ বলে পানিতে হাঁটা যায় না, আল্লাহ কয় মুসা নবীর মতো আমার উপরে ভরসা করে দেখ, আমি নীল নদের পানি যেমন রাস্তা বানাইয়া দিছি, তোর জন্য আমি আল্লাহ পানি রাস্তা বানাইয়া দেব। পৃথিবীর মানুষ বলে কোন মাছের পেটে, কোন পশুর পেটে মানুষ থাকতে পারে না, সায়েন্স বলে গরমে গলে যাবে, 1 মিনিট থাকতে পারে সর্বোচ্চ। আল্লাহ কয় ইউনূস আলাইহিস সালামের মতো ভরসা কর, আমি 40 দিন ধরে মাছের পেটে বাঁচায় রাখবো। ভরসা করতে হবে। পৃথিবীর মানুষ বলে একটা বিশাল রাজকীয় লোহার তালা দরওয়াজা খোলে না চাবি ছাড়া, এরকম 60টা দরওয়াজার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকাইছে। পৃথিবীর সব বিজ্ঞানরা বলবে এটা সম্ভব না এই তালা খোলা। আল্লাহ কয় ইউসুফের মতো আমার উপরে ভরসা করে একটু দৌড় দে, তালা খুলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, এই না মুখ থেকে না? তাইলে কি বোঝা গেল? আল্লাহর উপরে ভরসার স্তরটা হাই লেভেলে রাখতে হবে। মাথায় উকুন হয়েছে, উকুন, এক সাহাবীর মাথায় কি হয়েছে? এই উকুনের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাথায় উকুন সরাইয়া দাও। আল্লাহ সরাইয়া দিয়েছে। ওই দিন নবীজি বলছে যে কোন ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় কোন কাজের সাহায্য আল্লাহকে ছাড়া কারো কাছে বলবা। আপনি চিন্তা করেন উকুনের কথা, আল্লাহর কম, এটা একটা কথা, কিন্তু বইলা দেখে আপনার ঘরে বিপদ, টাকা নাই, অভাব, পয়সা নাই, বিশাল সমস্যায় পড়ছেন, ঘরে ঋণ হয়ে গেছেন, শুধু একটা আমল করেন, আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিহ্বায় লাগায় নেন। আল্লাহর নবী বলে এই আমলটা যখন বান্দা শুরু করবে, আল্লাহ তাকে সেই বিপদ থেকে উত্তরণের এমন কিছু পথ বাতলে দিবে, এমন কিছু পথ বের করে দিবে যা বান্দা কল্পনাও করে। পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে, যদি বান্দা শুধু বলে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ বলে পাহাড় পরিমাণ ঋণ আমি আল্লাহ দূর করে দিব। খালি আল্লাহরে বলতে হবে, জায়নামাজটা বিছান একটু গভীর রাত্রে, কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়া বলেন আল্লাহ আপনার তো বান্দার অভাব না, আমি তো একা আপনার গোলাম, আপনার অনেক বান্দা কিন্তু আমার তো আল্লাহ আপনি একজন, আমি কার কাছে চাইব? অনেক গুনাহ করছি, ক্ষমা করেন আল্লাহ, আমি ঋণগ্রস্ত, ঋণগুলো শোধ করার তৌফিক দেন। আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে বরকত না, একটু বরকত দিয়ে দেন। আল্লাহ আমার সন্তানের ক্যান্সার বা আমার ক্যান্সার বা অসুস্থ অথবা জমি নিয়ে সমস্যায় আছে, আল্লাহকে বলেন, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আর আমরা কি করি? বিপদে পড়ছে, কয় সন্তান নাই, কই পাইছে? কয় পীর বাবা দিছে।
পীরে সন্তান দেয় বলে চিন্তা করতে পারে? পত্রিকার পাতায় দেখেন না পীরে মুরিদের বউলুয়ে ভাগছে। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সবাই বলেন। রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে চাওয়া যাবে। আজকে আমাদের আলোচ্য বিষয়, আমার জীবন মরণ হায়াত মওত ভরসা একমাত্র কে? যারা আপনারা এত টাইম বসে আছেন, একটু মোনাজাত দিয়ে যাওয়া যাবে না? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام خداير আল্লাহ মসজিদপুর ঈদগাহ জামে মসজিদ ও যুব সমাজের এই আয়োজনকে কবুল করে নেন। আপনি ময়দানে তাকায় দেখেন 2 দিন ব্যাপী শেষ মুনাজাত। আল্লাহ আপনার গোলামগুলো অসহায়ের মতো আপনার উপরে হাত উঠাইছে, আপনার রহমতের উপরে ভরসা করে হাত উঠাইছি, আপনার দয়া দিয়া মোদেরে ক্ষমা করে দেন আল্লাহ। এই জীবনে কত গুনাহ করছি, ডানে তাকাইলে গুনাহ বামে তাকাইলে গুনাহ। আমাদের গুনাহ যত বড় হোক না কেন আপনার দয়া অনেক বড়। আমাদের গুনাহ যতই বড় হোক না কেন আপনার রহমান নামের পাওয়ার অনেক বড় আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকায় আমাদের ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা যুবক মুরব্বী বাবাদেরকে গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দাও। প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বের করে দাও আল্লাহ। এলাকা থেকে দুর্নীতি ঘুষ অন্যায় জুয়া মাদক হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। মা বোনদের পর্দা নিশি আবেদা জাহেদা বানায় দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই, জানি না কার যেন বাবা নাই আল্লাহ। চির বিদায় নিয়ে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুকুরের পরে শুয়ে রইছে। আরে যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে আমাদের এত গর্বে কষ্ট করে লালন করলো, রাত্র গভীর হয়ে গেছে, মা ঘরে একা একা হাঁটছে, কাউকে বুঝতে দেয় নাই মায়ের কষ্ট। দুনিয়াতে আসার সময় এত কষ্ট দিয়েছি, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আমরা যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়।
56 ইউনিট ব্যথা মা সহ্য করে আমাদের উপরে রাগ করে নাই। চেহারার দিকে তাকা মা সব ব্যথা ভুলে গেছে। কপালে চুমুকে মা বুকে জড়ায় নিছে। আমরা অসুস্থ হলে দুনিয়ার সবাই ঘুমাইলেও মা ঘুমাইতো না। আমাদের প্রস্রাব পায়খানার কাঁথাগুলো মা ধুয়ে দিত। এত কষ্ট করেছে মা। আমরা পড়ালেখা করার জন্য, চাকরির জন্য যখন দূরে আসছি, ওই বাড়িতে মেহমান আসছে, মা সবাই রে মুরগি রোস্ট কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, নিজে খায় না। সবাই প্রশ্ন করে, ও মা আপনি কেন খান না? বলে আমি খাবো। ঠিক মা মুখে দেয় না। বাবা বিকাল বেলা এসে বলে, ও বিবি মুখটা কেন শুকনা দেখা যায়, এখনো কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে খাও। মা বালিশের সাথে মাথা লাগায়া কাঁদে আর বলে, স্বামী আমার, আমি কেমনে তো ভালো খাবার খাবো, আমার খোকা দূরে। ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা জানি না। ও আল্লাহ, ময়দানে তাকা দেখো কার যেন মা নাই। 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রেখে দিছে আল্লাহ। সন্তানের দোয়ার উসিলা করে মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাকা দেখো কার যেন বাবা ও নাই। যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পোড়াইয়া আমাদের জন্য রোজগার করেছে, বাবা ছেঁড়া গেঞ্জি ছেঁড়া জুতা দিয়ে জীবন কাটায় দিছে। ঈদ চলে গেছে, নতুন জামা কাপড় নিজের জন্য কিনে নেয়। আমাদের খুশি রাখার জন্য বাবা এত কষ্ট করেছে। আল্লাহ জানি না কার যেন বাবা নামের ছায়াটা মাথার উপরে নাই। আল্লাহ সন্তানের দোয়ার উসিলা করে মা বাবার কবর জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। অত্র এলাকায় যারা অসুস্থ সবাইকে শেফা দিয়া দাও আল্লাহ। আল্লাহ যারা ঘরে, অনেকে মাহফিল আসতে পারেন অসুস্থতার কারণে, অনেকে হাসপাতালের বিছানায়, আল্লাহ তোমার সে বড় ডাক্তার কেউ না। অনেকে খানে আসছে অসুস্থতা নিয়ে আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ সবাইকে শেফায়ে আজেলা কামিলা দিয়া দেন রব্বুল আলামিন। মরণ পর্যন্ত আপনার দ্বীনের উপরে থাকার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষায় সফলতা দেন আল্লাহ। আল্লাহ যারা দান খায়রাত করেছে দেশ থেকে বিদেশ থেকে, সবার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। সবাইকে আপনি বিপদ থেকে হেফাজত রাখেন, পরকালে মুক্তির ফয়সালা করে দেন, দুনিয়ায় সম্পদের ভান্ডার দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। ও আল্লাহ এই হাতগুলো দিয়ে কাবার গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দেন আল্লাহ। মদিনা জিয়ারতের তৌফিক দেন আল্লাহ। মরণ যেহেতু হবে, মরণটা তুমি উহুদের ময়দানের মরণের মতো মরণ দাও আল্লাহ। মরণটা যেন খায়বারের ময়দানের মতো শহীদি মরণ হয়। মরণটা যেন মুতায় আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আয় আল্লাহ শহীদি মরণ দাও, বেঈমানের মরণ দিও না আল্লাহ। আল্লাহ বিছানায় ফেলায় অসুস্থ বানায়া মরণ দিও না। ক্যান্সার থেকে আল্লাহ, প্যারালাইজ থেকে হেফাজত করো, হার্ট অ্যাটাক থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করছে কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। যারা মাথার ঘাম পায়ে ফেলাইছে মুরব্বী যুবক বাবাদের কবুল করে নেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব সাহেবদের কবুল করেন রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ।
আল্লাহ যেখানে যা প্রয়োজন গাইবে খাজানা দিয়ে পুরাইয়া দেয়। আল্লাহ সবার উসিলায় আমি গুনাহগারকেও মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একটা মাদ্রাসা চালায়, অনেক টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ কোটি কোটি টাকা প্রয়োজন আল্লাহ, যেখান থেকে আল্লাহ সবচেয়ে বড় খাজানা আপনার খাজানা আল্লাহ। যদি কারো হাত পছন্দ হয় ওই উসিলায় আমার মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গাইবী খাজানা দিয়ে পূরণ করে দেন আল্লাহ। অত্র এলাকার মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ। যাদের বিয়া হয় না বিয়ার ব্যবস্থা করে দেন, যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করেন, ফসলে বরকত দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন আল্লাহ। আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া কবরে ডাক দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।